যে ভাত খাওয়ার পরে যেই সব কাজ আপনি কখনই করবেন না, মনে রাখতে হবে। খাবার খাওয়ার পরে যদি আপনি এই সমস্ত কাজ যদি আপনি করেন, এই সমস্ত খাবার যদি আপনি খান, তাহলে মনে রাখতে হবে আপনার উপরে যেই কোনো মুহূর্তে অসুস্থতা আপনার উপরে আসতে পারে। কারণ ভাত খাওয়ার পরে যেসব কাজ যদি আপনি করেন, তাহলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। বালা মুসিবত আপনাকে ঘিরে ধরতে পারে, যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে ভাত খাওয়ার পরে কমাস কম এই কাজগুলা কখনো আপনি করবেন না। আমরা যদি সুস্থ থাকি, তাহলে এটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে, এটা আমার জন্য বিশাল বড় একটা নিয়ামত। আর আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, তখন আপনি দেখবেন আপনার কাছে ভালো জিনিসটাও ভালো লাগবে না। অসুস্থতাতে কী পরিমাণ কষ্ট, অসুস্থতাতে কী পরিমাণ শরীরের জন্য একটা বিপজ্জনক, আপনি অসুস্থ না হইলে কখনো এটার মর্মটা আপনি বুঝবেন না। এই জন্যে আমি আপনাদেরকে কমাস কম সাজেস্ট করব, ভাত খাওয়ার পর যেসব কাজ কখনো করবেন না, করলে আপনার উপরে যে কোনো মুহূর্তে বিপদ আসার সম্ভাবনা আছে। এই জন্যে এই কাজ অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। যদি করেন, তাহলে মুসিবতের সম্মুখীন আপনি হয়ে যাবেন। তাহলে এক নাম্বার হচ্ছে, ভাত খাওয়ার পরে কখনো আপনি ফল খাবেন না। এই যে আমরা অনেক সময় আছে যে আমরা যখন কোনো অনুষ্ঠানে যখন আমরা যাই, যাওয়ার পরে প্রথমে আমাদেরকে খাবার দেই, খাবার দেওয়ার পরে তখন আমাদের সামনে ফল নিয়ে আসে। না, এটা কখনো করা যাবে না। কারণ আপনি যখন ফল খাবেন, এটা ভাত খাওয়ার আগে আপনি ফলটা খাবেন। এতে করে আপনার স্বাস্থ্য সুস্থ হবে আর আপনার সব কিছু নিরাপদ থাকবে। কিন্তু ভাত ইচ্ছে মতো ভাত খাইলেন, তারপরে এখন আবার ফল খাচ্ছেন, এতে করে আপনার জন্য একটা বিপজ্জনক একটা সমস্যা দেখা দিতে পারে। তাহলে এক নাম্বার হচ্ছে, ভাত খাওয়ার পরে যেসব কাজ করবেন না, তার ভিতরে ফল খাবেন না। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হলো, আমরা অনেক সময় আছে খাবার খাওয়ার পর আমরা ধূমপান করি। এই যে সিগারেট, এটার ধূমপান আমরা অনেকেই করি, আছে না অনেক? যারা সিগারেট খায়, তাদের মুখ থেকে কি পরিমাণ সুগ্রাণ বের হয়ে আপনি দেখবেন। কত নিকৃষ্ট গ্রাণ! এই গ্রাণ, এই যে একটা দুর্গন্ধ, এটা কিভাবে গ্রাণ বলি, দুর্গন্ধ। যারা ধূমপান করে, যারা সিগারেট খান, আপনার মুখ থেকে যেই পরিমাণ দুর্গন্ধ বের হয়, আমার মাঝে মতো অবাক লাগে তাদের স্ত্রীগুলা তাদের সাথে কিভাবে রাত্রি যাপন করে। এই পরিমাণ দুর্গন্ধ বের হয়। আপনি যখন একজন বিড়িখোরের কাছে যখন আপনি দাঁড়াবেন বা বসবেন, দেখবেন আপনার কাপড় চোপড়ও দুর্গন্ধ বের হয়। সে কথা বললে দুর্গন্ধ বের হয়। এটা যেমন যে বিড়ি খাই না আর আপনি বিড়িখোর, যেমন আমরা তো আলহামদুলিল্লাহ কোনোদিন এগুলাতে টান দিয়েও দেখি নাই যে কেমন। এখন একজন বিড়িখোরের সামনে বা বিড়িখোরের পাশে যখন বসি, আল্লাহর কসম যেই পরিমাণ কষ্ট বিরাজমান হয়, আমার যদি এমন কষ্ট হয়, তাহলে একজন ধূমপানওয়ালা ব্যক্তি যখন এই যে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, নামাজে দাঁড়ায়, আচ্ছা বলেন তো, তার দুর্গন্ধময় এই মুখ দ্বারা যখন সে পড়ে, আল্লাহ পাকের কোরআন যখন পড়ে, আমার তো মনে হয় না তার কাছে কোনো ফেরেশতা আসবে। এই জন্যেই বাবা, আপনাদের পায়ে হাত রেখে বলে, যদি বলেন তাহলে পায়ে ধরে আমি বলতে রাজি আছি, ধূমপান এটা যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান আপনাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, ধূমপান আপনাকে কখনো সুস্থ রাখবে না। আজকে মেডিকেল সায়েন্স তারা আজকে আমাদেরকে প্রমাণ দিয়েছেন, যারা ধূমপান করে অধিকাংশ মানুষের ফুসফুসিতে একটা জেম ধরে যায়, আর জেম থেকে তার বিভিন্ন রোগ বাসা বাঁধে সেখানে। তাহলে ধূমপান করে একটা স্বাস্থ্যের জন্য মারাত্মক লেভেলের একটা ক্ষতিকারক একটা বিষয়। এই জন্যে বাবা, খাবার খাওয়ার পর ধূমপান করবেন না, এমনকি কখনোই আপনি ধূমপান করবেন না। ধূমপানকে আপনি নিষেধ করে দেন যদি সুস্থ থাকতে চান, তাহলে ধূমপান করা যাবে না। এটা হচ্ছে কি 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, খাবার খাওয়ার সাথে সাথেই 10 মিনিট কোন অথবা 1 ঘন্টা কোন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতেও যাবেন না। কারণ এখন আপনি যে খাবারটা খেয়েছেন এখনো হজম হয় নাই। হজম যখন হবে, তখন আপনার শরীর থেকে এক প্রকারের এনার্জি বের হবে, এক প্রকারের শক্তি আপনি পাবেন। কিন্তু এখনো খাবারটা
হজম হয় নাই, তারপর আপনি গেছেন সহবাস করার জন্যে, আপনি বেশিক্ষণ সময় সহবাস করতে পারবেন না। আপনার স্ত্রীকে যতটুকু প্রাপ্য আপনি দিতে পারবেন না। এই জন্যে বাবা, যাতে করে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন, আপনার স্ত্রীকে আনন্দ দিতে পারেন, এই জন্য কমাস কম খাবার খাওয়ার সাথে সাথেই আপনি সহবাসে লিপ্ত হবেন না। আমরা যখন অনেক উস্তাদের কাছে যাই, তখন তারা আমাদেরকে কি ফর্মুলা দিয়ে জানেন? তারা আমাদেরকে সাজেশন দেয় যে সহবাসের উত্তম সময়টা হচ্ছে শেষ রাত্রে। আসলে বাস্তবতা, স্বামী স্ত্রী মিলিত হওয়ার মূল পয়েন্টটাই হচ্ছে শেষ রাত্রে। এখন আপনি যদি মনে করেন না, খাবার খেয়েছেন, খাবার খাওয়ার পরে খাবার হজম হয়েছে, তাহলে আপনি সহবাস করতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চেয়েছি যে খাবার খাওয়ার সাথে সাথে যে কাজগুলা করা যাবে না, এর ভিতরে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সহবাস করা যাবে না। 4 নাম্বার হলো খাবার খাওয়ার সাথে সাথে কখনো আপনি গোসল করবেন না। আপনি এই মুহূর্তে খাবার খেয়েছেন, এই মুহূর্তে খাবার খেয়ে আপনি কখনো গোসল করতে যাবেন না। কারণ অনেকেই আছে যে খাবার খাওয়ার সাথে সাথে যখন আপনি গোসল করতে যান, তাহলে আপনার শরীরে বিভিন্ন প্রকারের রোগ বাসা বাঁধতে পারে। এই জন্যে বাবা, খাবার খাওয়ার সাথে সাথে কখনো আপনি গোসল করতে যাবেন না। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আরেকটা কাজ হচ্ছে, আমরা অনেকে আছি কি জানেন, খাবার খেলাম, খাবার খাওয়ার সাথে সাথে খাবার খেয়েই আমরা ঘুমায়া যাই, আমরা শুয়ে পড়ি না। এটা কখনো করা যাবে না। এতে করে আপনার বাঘটা, আপনি যে খাবার খেয়েছেন এটা উপরে উঠতে পারে, আর উপরে উঠতে গেলে যখন খাবারটা উপরে উঠে যায়, তখন আপনার শ্বাস নিঃশ্বাস ফেলাইতে আপনার কষ্ট হবে। এই জন্য আপনার এই শ্বাসকষ্টের সমস্যা আপনার দেখা দিতে পারে। খাবার খাওয়ার সাথে সাথে একটু হাঁটাহাঁটি করবেন, তারপর আপনি শুয়ে পড়বেন। সর্বশেষ হচ্ছে, খাবার খাওয়ার সাথে সাথে আপনি কখনো চা খাবেন না। আল্লাহ পাক আমাদের স্বাস্থ্য যেন সুস্থ থাকে, আমরা যেন সুস্থভাবে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে পারি, বেশি বেশি ইবাদত করতে পারি, আল্লাহ পাককে যেন সন্তুষ্ট করতে পারি। এই জন্যে বাবা, অবশ্যই প্রত্যেকটা মানুষ সুস্থ থাকাটা খুবই জরুরি। আমি চাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক, আমিও ওটা চাই। কিন্তু বাবারে, যদি অসুস্থ হয়ে যান, এটা যে কি পরিমাণ কষ্ট। যেই ব্যক্তি অসুস্থ আছে, আপনি হসপিটালে যান, হসপিটালের ব্যক্তি যারা আছে, হাজার হাজার মানুষ যারা বেডরুমে পড়ে আছে অসুস্থ অবস্থায়, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কেমন আছেন, তখন তারা মুচকি হাসিতে একটা কথাই বলবে যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটু সুস্থতার নিয়ামত দান করে। এই জন্যে বাবা, আপনি সুস্থ আছেন, সুস্থতার নিয়ামত আপনি বুঝতেছেন না, অসুস্থ হইলে আপনি বুঝবেন। বাবারে, আমরা যারা সুস্থ আছি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে আরও সুস্থ